হুর জান্নাতের একটি বিশেষ নিয়ামত। জান্নাতে রমণীদের পবিত্র কোরআনের ভাষায় বলা হয় হুর। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে হুরদের দৈহিক অভাবের বর্ণনা দিয়েছেন। যেমন হুরদের মহান আল্লাহ তাআলা করেছেন চিরকুমারী, সোহাগিনী, সমবয়স্কা। সূরা ওয়াকিয়া 36-37। মুত্তাকিদের জন্য রয়েছে সাফল্য, উদ্যান, আঙ্গুর ও স্ফীত স্তন বিশিষ্ট সমবয়সী বালিকা। সূরা নাবা 31-33। হুররা কখনো বৃদ্ধ হবে না। হুরদের এর পূর্বে কোনো মানুষ বা জিন স্পর্শ করেনি। মহান আল্লাহ তাআলা জান্নাতি পুরুষদের সাথে তাদের বিয়ে দেবেন। প্রিয়নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জান্নাতি রমণীদের পরিহিত পোশাক ভেদ করেই তাদের পায়ের গোছার ও অস্থিমজ্জা দেখা যাবে। কারণ তাদের সম্পর্কে মহান আল্লাহ তাআলা বলেন, যেন তারা পদ্মরাগ ও প্রবাল। আর এই পদ্মরাগ এমন স্বচ্ছ পাথর যার ভেতরে কোনো সুতা প্রবেশ করালে তা বাইরে থেকে দেখা যায়। তিরমিজি 2532। হাদিসে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জান্নাতি হুরদের রং সম্পর্কে জানিয়েছেন, জান্নাতি রমণীদের 4টি রঙে সৃষ্টি করা হয়েছে, যেমন সাদা, হলুদ, সবুজ ও লাল। যদি একজন রমণী পৃথিবীতে সামান্য থুতু নিক্ষেপ করত, তাহলে সমগ্র পৃথিবী সুঘ্রাণে মুখরিত হয়ে যেত। জান্নাতি রমণীদের মন, প্রাণ ও দৃষ্টি তাদের স্বামীদের কাছে আবদ্ধ থাকবে, ফলে নিজ স্বামীদের ছাড়া অন্য কাউকে কামনা করবে না। প্রতিনিয়ত তাদের রূপ লাবণ্য বৃদ্ধি পেতে থাকবে। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, জান্নাতে একটি বাজার রয়েছে, যেখানে তারা প্রতি শুক্রবারে পরস্পর সাক্ষাৎ করবে। তখন উত্তরের বাতাস প্রভাবিত হতে থাকবে, যা তাদের মুখমণ্ডল ও কাপড়ে আলোকিত করবে। এতে তাদের সৌন্দর্য ও রূপ লাবণ্য আরো বেড়ে যাবে। তারা রূপ লাবণ্য সমৃদ্ধ অবস্থায় স্ত্রীদের কাছে ফিরবে। তখন তাদের স্ত্রীরা বলবে, আল্লাহর কসম, আমাদের থেকে পৃথক হওয়ার পর তোমাদের সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে। উত্তরে তারা বলবে, আল্লাহর শপথ, আমাদের প্রস্থানের পর তোমাদের সৌন্দর্য বহুগুণে বেড়ে গেছে। সহিহ মুসলিম 7038। জান্নাতে হুরদের অনুষ্ঠান হবে। এতে তারা এমন সুমধুর সুরে গান গাইবে, যা কোনো সৃষ্টির জীব কখনো শোনেনি। তারা এই বলে গান গাইবে, আমরা তো চিরসঙ্গিনী, আমাদের ধ্বংস নেই, আমরা তো আনন্দ উল্লাসের জন্যই, দুঃখ কষ্ট নেই আমাদের, আমরা চিরসন্তুষ্ট, আমরা কখনো অসন্তুষ্ট হব না। তারা কতই না ভাগ্যবান, যাদের জন্য আমরা আর আমাদের জন্য যারা। তিরমিজি 2564। প্রিয়নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর কোনো নারী যদি তার স্বামীকে কষ্ট দেয়, তাহলে তখন তার জন্য নির্ধারিত হুর বলে, হে হতভাগিনী, তুমি তাকে কষ্ট দিও না, আল্লাহ তোমাকে ধ্বংস করুন। তিনি তো তোমার কাছে কয়েকদিনের মেহমান, অচিরেই তিনি তোমাকে ছেড়ে আমাদের কাছে চলে আসবে। তিরমিজি 1174। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।